আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন হয়েছে কুয়েত আসছেন? এই তো 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। কি বিষয় আসছেন? আসছি তো কোম্পানি ভিসা। কোম্পানি কি বিষয়? কোম্পানির যে থাকে বলে কন্ট্রাক্টের উপর ভিসা থাকে 3 বছরের বা 2 বছরের, যার যতদিন কন্ট্রাক্টের বিষয় যেটাকে বলে এখন বর্তমানে কুয়েতে যেটা বলে যে আখুত বিষয়। আকুত বিষয়। কি কাজের উপরে আসছেন? আমি আছি এগ্রিকালচার। এগ্রিকালচার। স্যালারি কত আপনার? আমি যখন সর্বপ্রথম বিদেশে আসলাম তখন 60 টাকা বেতন ছিল। হ্যাঁ, আর এখন কত? এখন 75 টাকা। 75 দিনার। জি। তো আপনি এখানে আসার পরে মানে কি পরিস্থিতিটা দেখছেন কুয়েতের? এখানে আসার পর পরিস্থিতি সর্বপ্রথম আসার পর মোটামুটি ভালোই ছিল, জনসংখ্যা কম ছিল এবং কাজকামেরও আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে কুয়েতের অবস্থা অন্যরকম হয়ে গেছে। যেরকম মনে করেন একটা কাজ আছে কিন্তু মানুষ আছে 5 জন। এখন কাজেরও সংকট এবং সব কিছুর জিনিসের দামপত্র বাইরে গেছে, খাওয়া খাদ্যের সমস্যা। এখন মানে সর্বদিকে মানে যে 75 টাকা বেতন পাই, এই বেতনে এখন বর্তমানে হয় না আমার। বিশেষ করে এখন আমরা বাইরে কাজ কামের দিক দিয়ে সংকটে আছি, বাইরে কাজ কাম করতে পারি না। তারপরেও এখন মোটামুটি যারা পুরান লোক আছি মোটামুটি চলতে পারি। এখন ইদানিং যারা আসছে তাদের অবস্থাটা বেশি ভালো না। এখন ইদানিং যারা আসছে প্রায় 8 লাখ 9 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে কুয়েতে এখন আসতেছিল এবং এরা বুঝে না যে কুয়েতে কী আছে। এখন ওরা দেশের থেকে চিন্তা করে 1 টাকা 380 টাকা, ওই হিসাব করে ওরা চলে আসে। কিন্তু ওইটা চিন্তা করে না যে এখানে আসলে কি আমার কাজ আছে, আমি কি টাকা কামাইতে পারবো, আমার কত টাকা বেতন হবে, আমার খাওয়া খাদ্য কত যাবে এবং আমি বাড়িতে কত টাকা পাঠাবো, এই চিন্তা কোনো সময় এরা করে আসে না। আগে চিন্তা করে কি যে 1 টাকা 380 টাকা, ওই হিসাব করে বাড়ির থেকে ওনাদের সবাই পাগল হয়ে যায়। এবং আমার আত্মীয় স্বজন হোক আর যে হোক, যদি বলি যে আসা ভালো না, আসতে হবো না, তারপর ওরা পাগল হয়ে যায়, আমরা বলে মিথ্যা বলি। যাক মিথ্যা বলি, তখন যখন এখানে আসে তখন তারা বুঝে যে এখানে পরিস্থিতি এরকম। আচ্ছা, 10 বছরের ভিতরে কি পাইছেন আর কি হারাইছেন? 10 বছরের ভিতরে পাওয়ার সাথে হারাইছি বেশি। যেমন আমাদের এলাকার যে কাজিন অনেক মুরব্বী ছিল এবং আমার আত্মীয় স্বজন ছিল, অনেক মানুষ স্ট্রোক করে চলে গেছে দুনিয়া থেকে। নিজের আপন অনেক মানুষ চলে গেছে, নিজে দেখতে পারি না। নিজের আপন মানুষগুলো চলে গেছে, দেখতে পারি না। নিজের আমার বাবা চলে গেল দুনিয়ার থেকে, আমি দেখতে পাইনি। এই প্রবাসে আসাটা কষ্ট ছাড়া প্রবাসে সুখ কোনোদিন মিলে না। তারপর আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্যামিলি কোনোদিন বুঝতে দিই না যে আমরা কষ্টে আছি, কারণ এখানে টাকা দিলে ফ্যামিলিটা পদ্ম ফুলের মতো ফোটায় রাখি। 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে ওরা ভালোভাবে চলে, এটাই আমাদের শান্তি, এটাই আমাদের সুখ। আমরা সবচেয়ে বড় মিথ্যা কথা বলি প্রবাসে এসে একটা কথাই, যে আমরা এখানে না খায় থাকলেও বলি খায় আছি, টাকা না থাকলেও বলি টাকা আছে। আমরা সর্বদিকটা ভালো আছি। বাড়িতে যদি এখানে যদি মনে করেন যে আমি অনেক পরিশ্রম করি, তারপরে তো বাড়িতে বলি না যে আমি এখানে অনেক পরিশ্রম করতেছি বা আমার খুব কষ্ট হইতেছে। কারণ আমি যদি এখানে পরিশ্রম করে আমি বাড়িতে সুখে রাখতে পারি না, আমি একজন কষ্ট করি, অন্তত পক্ষে বাড়ির সবাইকে তো আমি শান্তিতে রাখতে পারি। এটাই কামনা করি, এটাই আমরা মিথ্যা কথা বলি সবসময়। আর আমার একটা কথা ভাই, আপনি 10 বছর ধরে কিছু নিজে সেভিং করছেন পার্সোনালি বলতে আমার কিছুই নাই ভাই। কিছু রাখা প্রয়োজন কিনা সেটা বলেন। এখনকার জামানায় যে প্রয়োজন যেটা দেখতেছি পার্সোনালি রাখার দরকার প্রতিটা প্রবাসীরই। মিথ্যা কথা বলার দরকার, কারণ কিসের জন্য দেশে যায় ওরা কিছুই করতে পারে না, ইভেন আবার আসতে হয়। হয়তো বা কুয়েতে না আসুক, বিভিন্ন দেশে পরবর্তীতে আবার পাড়ি জমাইতে হয়। কারণ এখানে যা কামাই করে পারিশ্রম করে দেশে গিয়ে দেয় যা হাহাকার, বাড়িতে গেলে অত্যাচার, ব্যবহার ভালো থাকে না তাদেরকে দিতে পারি না। দিতে পারলে যতদিন দিতে পারি ততদিন ভাই বাদার এবং বোন মা বাবা সবাইকে ভালো রাখতে পারি, আর না দিতে পারলে খারাপ। এটা প্রত্যেক প্রবাসীর জন্য, মানে যত দিতে পারে ততই ভালো। তো ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগছে, আর খুবই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর সবাই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর আমরা পাবলিকলি যেভাবে ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা দেখেন, লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না। তো অবশ্যই একটু সাপোর্ট দিবেন, আপনারা সাপোর্ট দিবেন, আর আমরা উৎসাহিত হবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালোবাসা অবিরাম, আর সবসময় থাকবেন পাশে। আল্লাহ হাফেজ।